মিডল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলও আপনারা সবাইরে জানাই ধন্যবাদ। আপনার কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা, তাহলে শুনিলাম আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। আজ কয়েকদিন থেকে বিশ্বের বেশিরভাগ মানুষ গাজার যুদ্ধবিরতি নিয়ে অনেক আশা আসলা, কিন্তু এই গাজার যুদ্ধবিরতির উপরে ফানি ঢালি দিছে ইসরায়েলে। হামাসে অনেক দিন থেকে চাইছিলা যে গাজার যুদ্ধবিরতি করা হইতো, কারণ ইসরায়েলের সেনা শুধুমাত্র গাজার নিরীহ মানুষের হত্যা খতরা সেনার লগে লড়াই না করিয়া, হামাসের লগে মোকাবিলা না করিয়া তারা শুধুমাত্র গাজার নিরীহ বাচ্চাইন, মহিলা, বয়স্ক মানুষের হত্যা খতরা, যার কারণে হামাসে চাইছিলা যদি কোনো লাইনে যুদ্ধবিরতি করা হয়ে যায় তাহলে গাজার নিরীহ মানুষের রক্ষা পাইবা, যার কারণে তারা যুদ্ধবিরতির লাগিয়ে প্রস্তুত হয়েছিলা। কিন্তু ইসরায়েলে বারবার কোশিশ করে যে যুদ্ধবিরতিটা কিভাবে ভঙ্গ করা যায়, কারণ ইসরায়েলের উদ্দেশ্য হয়ে থাকলো গাজার সমস্ত মানুষের নির্মূল করা, গাজার যা নিরীহ মানুষ আসলে সব মানুষের হত্যা করা, যার কারণে ইসরায়েলে বারবার চেষ্টা করে যুদ্ধবিরতিটা ভঙ্গ করবার লাগিয়া। এখন যুদ্ধবিরতির আলোচনাটা বাক্কা অগ্গই গেছিল, কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্ড যে কইছেন যে যুদ্ধবিরতি হইব, কিন্তু শর্ত এটা হলো গাজার মধ্যে বিশেষ করে রাফা এবং ফিলাডেলফিয়া ইসরায়েলি সেনার নিয়ন্ত্রণে থাকব। এই গাজার মধ্যে হামাসের কোনো পাওয়ার চলতো না, হামাসের কোনো সরকার থাকতো না। আমরার উদ্দেশ্য থাকলো হামাস ধ্বংস করা এবং ইসরায়েলি বন্দিয়ারে মুক্ত করা। আমরার এই উদ্দেশ্য নিয়ে আমরা আগবাড়িয়ার। গতিকে গাজার মধ্যে যদি হামাসের সরকার থাকে, গাজার মধ্যে যদি হামাসের পাওয়ার থাকে, তাহলে আমরা এই গাজার মধ্যে এই 1 বছর থেকে যুদ্ধ করা, লড়াই করার কোনো অর্থ রইত না। গতিকে গাজার মধ্যে হামাসের কোনো পাওয়ার থাকতো না, আর আমরা বন্দি যারা হামাসে ছাড়ি দিতা, আর রাফা, ফিলাডেলফিয়ার এবং সমস্ত গাজা ইসরায়েলি সেনার নিয়ন্ত্রণে থাকতো। এটা শুনিয়া হামাসের পক্ষ থেকে হওয়া হয়েছে যে আমরা প্রথম থেকে হইয়ার যে আমরা যুদ্ধবিরতির লাগি রাজি আছি, কিন্তু এই যুদ্ধবিরতিটা ভঙ্গ করবার লাগিয়া নেতানিয়াহু বারবার নয়া শর্ত তুলিয়া ধরেন। এখনও তারা নতুন শর্ত তুলিয়া ধরছেন যে গাজা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকতো, ফিলাডেলফিয়া এবং রাফা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকতো। এটার মতলব হইয়া থাকলো, এটার অর্থ হইয়া থাকলো যে এই গাজা যুদ্ধবিরতিটা ভঙ্গ করা। কিন্তু আমরা বারবার হইয়ার যে তোমাদান বন্দির একটা ছুটাই নেও, কারণ ইসরায়েলি সেনার হামলায় অনেক বন্দি মতরা, যার কারণে আমরা বারবার হইয়ার যে তোমাদান বন্দির ছুটাইয়া নেও আর যুদ্ধবিরতি করাও। ইরানে আর সিরিয়ায় নতুন একটা মনোমালিন্যতার সৃষ্টি হয়েছে। ইরানে এখন সিরিয়ার মধ্যে তার দূতাবাস বন্ধ করে দেয়। ইরানে সিরিয়ার মধ্যে দূতাবাস খুলতো না, কিন্তু এই মনোমালিন্যতার সৃষ্টি হয়েছে বাশারুল আসাদর ক্ষমতা ফাল্টানির পর থাকিয়া। ইরানে অনেক দিন থেকে চেষ্টা করিয়া সারা মুসলমান সকলরে এক করবার লাগিয়া এই কথা থাকবো যদি তুরস্ক এবং সিরিয়া মিলিয়া ইরানে যদি দাঁড়ো রাখেন, ইরানের লগে সুসম্পর্ক রাখেন এবং ইরানের যদি সেনারেও যদি সিরিয়ার থাকার সুযোগ দেন, রাশিয়ারও সুযোগ দেন, তাহলে ক্ষমতা আরও বাড়িব সিরিয়ার, এবং সিরিয়া এবং ইরানের মধ্যে কোনো মনোমালিন্যতার সৃষ্টি হইতো না, বাই হিসাবে চলবো। আর সবে মিলিয়া যদি এই বাইতুল মুকদ্দাস এবং গাজা আজাদ করবার লাগি, স্বাধীন করবার লাগি চেষ্টা করতা, তাহলে বেশি ভালো হইল না। কিন্তু এখন দেখা যায় তুরস্ক তার সেনাঘাটি বানাই রাখতো সিরিয়ার, তার পাওয়ার চালাইতো। এর কারণে তো ইরান এবং সিরিয়া মনোমালিন্যতা সৃষ্টি হল। কিন্তু এই মনোমালিন্যতা রইল না, এই দুশ্মনীটা রইল না। যদি ইরান দেখা হইতো বলে তোমার সেনাঘাটি, তোমার সেনা আগে যেভাবে আসলা এখনও তা হোক, আমরা সব বাই আর সব মিলিয়ে আমরা বাইতুল মুকদ্দাস স্বাধীন করতাম এবং ফিলিস্তিন স্বাধীন করতাম, তাহলে কোনো দুশ্মনী রইল না। কিন্তু এখন যারি স্বার্থ নিয়ে টানাটানি শুরু হয়েছে, যার কারণে ইরানে এবং সিরিয়ায় এই দুশ্মনীটা নতুনভাবে সৃষ্টি হয়। আর যদি দুশ্মনী নতুনভাবে শুরু হয়, তাহলে সিরিয়ার জনগণ শান্তি থাকতো না, সিরিয়ার মধ্যে আবার অশান্তির সৃষ্টি হইতে পারে। গতিকে সবচাইতে ভালো হইল গিয়া যে সিরিয়া যদি ইরানও তার সেনা থাকার সুযোগ দিত, রাশিয়ারও যদি সেনা থাকার সুযোগ দিত, তাহলে রাশিয়া এবং ইরানের পক্ষ থেকে সিরিয়া অনেক সাহায্য পাইল না, এদিকে তুরস্করও সাহায্য পাইল না। তখন সিরিয়া নতুনভাবে মজবুত হিসাবে শক্তিশালী হইয়া উঠল না, আর সবে মিলিয়াই বাইতুল মুকদ্দাস এবং ফিলিস্তিন স্বাধীন করতে পারল না। নেতানিয়াহু ইয়েমেনের ইসলামিক গ্রুপ হুতি মুজাহিদিন সকলরে দমকি দিয়েছেন, কইছেন যে তোমাদের আমরা নতুন একটা পাঠ শিখাইমু, যেভাবে আমরা হামাসরে শিখাইয়ার এবং হিজবুল্লাহরে শিখাইছি, আর সিরিয়ার বাশারুল আসাদেরও শিখাইছি। এই কথার দ্বারা বোঝা যার যে সিরিয়ার যেন বাশারুল আসাদর হুকুমতরে ফাল্টানির লগে ইসরায়েল এবং আমেরিকা জড়িত আছে, এই মাত কিন্তু একদম ঠিক আছে। কিন্তু আমার ধারণা হিসাবে এখানে তুরস্কর একটা চালাকি আছে এবং ইসরায়েলের আর একটা চালাকি আছে। তুরস্কর চালাকি হইল গিয়া যে আমেরিকা এবং ইসরায়েলরে আতলইয়া বাশার
বাশারের হুকুমতটা ফালাই দেই, এর বাদে আমেরিকা এবং ইসরায়েলকে সাইড করিয়া আমি আমার কাজ চালাইয়া যাইম। আর এখানে ইসরায়েলের চালাকি হইয়া তাহলো যে যদি বাশারের হুকুমতরে ফালাইবার লাগিয়া আন্দোলন শুরু হয়, তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইব। আর এর ফাঁকে দিয়ে আমি সিরিয়ার কিছু অঞ্চল দখল করে লইমু আর ইরানরে বেকাবুত ফেলাই দিমু। কারণ ইরানের সেনা সিরিয়া থেকে সরতে লাগবো, ইরানের গাঠি সরতে লাগবো, রাশিয়ারও গাঠি সিরিয়া থেকে সরতে লাগবো। তখন রাশিয়া এবং ইরানরে আমি বেকাবুত ফেলাই দিমু। আর যখন গরব বিশৃঙ্খলা ধরে লইব সিরিয়ার ভিতরে, তখন এর ফাঁকে দিয়ে গোলান হাইট তো আমার দখলে আছে আর আরও কিছু অঞ্চল আমি দখল করে লইমু। আর ইরানি হিজবুল্লাহর কাছে হাতিয়ার চালানোর রাস্তা বন্ধ হয়ে যাব। এই সালাকে ইসরায়েল এবং আমেরিকা তুরস্কর পক্ষে আসলো বাশারুল আসাদর হুকুমত ফলাইবার লাগে। আর তুরস্কর প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ানে আমেরিকা এবং ইসরায়েলকে আত লইয়া করছেন যে তারা আত লইলে তখন বাশারের হুকুমতটা ফলাইতে তোলা সহজ হইব। আর বাদে আমি আমেরিকা এবং ইসরায়েলকে সাইড করিয়া আমি আমার খাম চালাইয়া যাইমু। আমি আশা করি আর সিরিয়ার লগে আমেরিকা এবং ইসরায়েলের বড় ধরনের কোনো থাকতো না, সম্পর্ক থাকতো না। এখানে বিশেষভাবে সম্পর্ক থাকবো তুরস্ক। আর তুরস্ক তলে তলে এই সিরিয়ার মুজাহিদিন হলরে লইয়া খাম চালিয়া যাইবা যে কিভাবে বাইতুল মুকদ্দাস স্বাধীন করা যায় এবং ফিলিস্তিন স্বাধীন করা যায়। গাজাত যদিও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলে, কিন্তু এই যুদ্ধবিরতি হওয়ার আগে আগে ইসরায়েলে গাজার মধ্যে হামলার পরিমাণটা খুব বেশি বাড়াইছে। আলাউদা হসপিটালের সামনে বিমান থেকে একটা গাড়ি হামলা করার কারণে 5 জন সাংবাদিক নিহত হয়েছেন এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এবং জৈতুন অঞ্চলও হামলা করার কারণে 5 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 30 জন থেকে বেশি গুরুতর আহত হয়েছেন। 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলাত 45,300 ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 1,07,800 গুরুতর জখমী হয়েছে। এটা থাকলো সরকারি হিসাব, কিন্তু এর থেকে আরো বেশি শহীদ হয়েছেন এবং এর থেকে আরো বেশি গুরুতর আহত হয়েছেন। এরপরে আরো 16,000 বিল্ডিং সিফের হয়েছেন, কিন্তু মানুষের বার করা হয়েছে না। তো এইভাবে ইসরায়েলি সেনায় গাদার মধ্যে গণহত্যা চালাইয়া যাইছিলা। কিন্তু আজ বিশ্বের কোনো দেশের মাত ইসরায়েলে মানেন না, আন্তর্জাতিক আদালতেরও মাত ইসরায়েলে লইতে রাজি নাই। কিন্তু আজ মুসলমানের মধ্যে এক মুসলমান দেশ আর এক মুসলমানের দেশের লগে কিভাবে লড়াই করতো, কিভাবে চক্রান্ত করতো, এই দান্দাত কিন্তু ফিলিস্তিনি মানুষের কিভাবে বাঁচানি যায়, এই ব্যাপারে কোনো দেশে বড় ধরনের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিল না।